কুরবানি সর্বপ্রথম কাদের মাধ্যমে শুরু হয়েছিল? কুরবানির ফজিলত তো অনেক শুনছেন, আজকে এটা একটু শুনেন, আমার দিকে মন লাগায় শোনেন না, একটু দিল খুলে শোনেন। সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম, মানব জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালামের জামানা থেকেই কুরবানির বিধান শুরু হয়েছে। কিভাবে? আদম আলাইহিস সালামের এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেন। কিভাবে দেখেন, কোরআন মাজিদের 5 নম্বর সূরা, সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানুহু বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, হযরতে আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের কথাটা যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আপনার উম্মতদের সামনে বর্ণনা করে দেন। ইয কাররাবা কুরবানা, যখন তারা উভয় কুরবানি করেছিল, ফাতুকুবিলা মিন আহাদিহিমা, তখন আমি আল্লাহ একজনের কুরবানিকে কবুল করেছিলাম, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং অন্যজনের কুরবানি কবুল হয় নাই। তাইলে এখানে কাহিনী কি? হযরতে আদম আলাইহিস সালামের সন্তান দুনিয়াতে আসার সিস্টেমটি বর্তমান যুগের মানুষের মতো ছিল না। বর্তমান যুগের মানুষের মধ্যে যদি 1000টা লক্ষটার মধ্যে হয়তো 1-2টা এরকম কেস পাওয়া যাবে। আদম আলাইহিস সালামের নিয়মিত এইটা আল্লাহ তাআলা দিয়েছিলেন, দান করেছিলেন। কিভাবে? যে আদম আলাইহিস সালামের ঘরে যে সন্তানাদিগুলো দুনিয়াতে আসতো, একটা ছেলে একটা মেয়ে। সুবহানাল্লাহ বলেন না? একসাথে দুনিয়া আসতো কি? একটা ছেলে একটা মেয়ে। বলেন না সবাই? একটা ছেলে একটা মেয়ে, এই এক জোড়া দুনিয়াতে আসতো। পরবর্তী জোড়াও সেম, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। প্রত্যেক বছর এরকম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সন্তানাদি দান করতেন। তাহলে বিয়ের পদ্ধতি কি ছিল? বিয়ের পদ্ধতি ছিল, মনে করেন যে ছেলের সাথে যে মেয়ে আসছে তার সাথে সে বিয়ে শাদী করতে পারবে না। পরবর্তী যে ছেলের সাথে মেয়ে আসছে, ওই আগের ছেলে পরবর্তী মেয়েকে বিয়ে করবে, পরের ছেলে আগের মেয়েকে বিয়ে করবে। সুবহানাল্লাহ বলেন না? এই পদ্ধতি ছিল আদম আলাইহিস সালামের সন্তান আদিগুলোর মধ্যে। তো ওনার 2 সন্তান ছিল, হাবিল এবং কাবিল। হাবিল ছিল একজন সাধারণ আল্লাহওয়ালা ব্যক্তি, মুত্তাকি, পরহেজগার। মেষ রাখাল ছিল, মেষ। ছাগল চড়াইতো, দুম্বা চড়াইতো, ভেড়া চড়াইতো, মেষ চড়াইতো। এগুলা ছিল হাবিলের কাজ। আর কাবিল কিরকম ছিল? একটু শক্তি হৃষ্টপুষ্ট ছিল, কৃষি কাজ করত, বড় বুদ্ধিমান ছিল। তো হাবিলের সাথে যে মেয়েটা দুনিয়াতে জন্মগ্রহণ করছে, এই মেয়েটা সুন্দরী না। আমাদের বর্তমানে সমাজে যে পোলাপান বিয়ে করে, সব থেকে গুরুত্ব দেয় কোন জিনিস রে? কথা কয় না রে। বোঝা গেল আপনারা কালা ধরে লইয়া করেন নাকি? আগেকার দেখে যে কোন মেয়েটা সুন্দর আছে এলাকার মধ্যে, এটা দেখে কি দেখে না? তো হাবিলের সাথে যে মেয়েটা ছিল, এটা কালো টাইপের ছিল। আর কাবিলের সাথে যে মেয়েটা ছিল, এটা ছিল বড় সুন্দরী। তো আল্লাহর বিধান কি? যার সাথে যে মেয়ে দুনিয়াতে আসবে তার সাথে বিবাহ করা যাবে। তাইলে এখন সিস্টেমটি হলো, কাবিলের সাথে যে মেয়ে আসছে এটাকে বিয়ে করবে হাবিল, আর হাবিলের সাথে যে মেয়ে আসছে এটাকে বিয়ে করবে কাবিল। এটাই তো আল্লাহর সিস্টেমেটিক। কিন্তু যখন বিয়ের সময় আসছে, তখন কাবিল ঝামেলা বাজায় থই দিছে। কি ঝামেলা? কাবিল বলতেছে, না এটা আমি মানি না। কেল্লাই মানো না? বলে আমার সাথে যে মেয়ে দুনিয়াতে আসছে এটা অত্যন্ত সুন্দরী, আমি তোমার সাথে এটাকে বিয়ে করতে পারবো না, এটা কসমিন কালেও সম্ভব না। আমার সাথে যেটা আমার ভাগ্য, এটা নাউজুবিল্লাহ কন। আদম আলাইহিস সালাম ঝামেলায় পড়ে গেলেন। আদম আলাইহিস সালাম কি করবেন? আদম আলাইহিস সালাম বোঝান, কিন্তু কাবিল কোনো বোঝ মানে না। তার গায়ের মধ্যে শক্তি বেশি, তার মনের মধ্যে সাহস বেশি, গায়ের মধ্যে পাওয়ারফুল অবস্থা, একটু হৃষ্টপুষ্ট। সে বলে, আমি কি কম বুঝিনি? আপনি আমারে বোঝাইতে আসবেন না। আমার সাথে দুনিয়াতে যেটা আসছে
আমি তারই বিবাহ করব। ও দোস্ত, আদম আলাইহিস সালাম বড় মুসিবতের মধ্যে পড়ে গেলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করলেন, ওগো আল্লাহ, এমন কোন ব্যবস্থা করে দেন যেন আমার হাবিল মেনে যায়, কাবিল মেনে যায়। আল্লাহ এমন কোন পদ্ধতি বলে দেন যেন আমি কাবিলকে শান্ত করতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, আমার পয়গম্বর আদম, আমার এই দুই বান্দাকে বলো তারা যেন আমি আল্লাহর জন্য কুরবানি করে, আমার এই দুই বান্দাকে বলো তারা যেন আমি আল্লাহর জন্য কুরবানি করে, আমি আল্লাহর জন্য কুরবানি তারা যেন করে, যার কুরবানি কবুল হবে সেই সুন্দরীকে বিবাহ করবে। এখন হাবিল এবং কাবিল দুইজনের রাজি কুরবানি করার জন্য। কাবিল তো কৃষক, আগেই বলছি, আর হাবিল তো হইল মেষ রাখাল। এখন হাবিল তার মেষ পাল থেকে হৃষ্টপুষ্ট একটা মেষ আইনা পাহাড়ের উপর উঠায় আল্লাহর জন্য জবাই করে দিছে, কুরবানি করে দিছে। আর হাবিল তার যে ফসলি ক্ষেত ছিল ওইখান থেকে একদম কোন রকমে কিছু ফসল আইনা, কিছু ফল ফ্রুট আইনা পাহাড়ের উপর আল্লাহর নামে কুরবানি হিসেবে রাইখা দিছে। এখন আগেকার যুগের একটা পদ্ধতি ছিল, যার কুরবানি কবুল হইতো তার কুরবানি, আমরা তো বর্তমানে কুরবানি কইরা গোশত খায়া ফেলি, গোশত ফ্রিজে রাখি, আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাই, শ্বশুর বাড়িতে পাঠাই, সন্তানদের বাড়িতে পাঠাই, গরিব দুঃখীদের মধ্যে দেই। আগেকার যুগে এই পদ্ধতি ছিল, কুরবানি দিত, যার কুরবানি কবুল, আসমান থেকে আগুন আসতো, আগুন আসতো কুরবানিতে খাইয়া দিত। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, এই জমানায় যদি এই পদ্ধতি হইতো যে আসমান থেকে আগুন আইতো, আগুন আইসা আর এই কুরবানিটাকে খাইয়া দিয়া যাইতো, তাহলে বোঝা যাইতো দুনিয়ার মধ্যে কয়জন আল্লাহওয়ালা আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে হারাম টাকার কোন কুরবানি কবুল হইতো। এখন যখন হাবিল এবং কাবিল কুরবানি করেছে, আসমান থেকে আগুনের দলা আসছে, আগুনের টুকরা আসছে, আগুনের লক্ষা আসছে, আইসা কাবিল যে কুরবানি করেছে এটা থইয়া হাবিল যে কুরবানি করেছে, পশু কুরবানি করেছে, এই হাবিলের কুরবানিটার গোশতগুলা বা হাবিলের এই মেষটা পুরাটা খায়া গেছে আগুনের টুকরা আইসা। এখন আপনারা উত্তর দেন তো, আগের যে প্রশ্ন ছিল যে যার কুরবানি কবুল হবে সে মেয়েটাকে বিবাহ করবে, এখন কুরবানি কবুল হয়েছে হাবিলের, তাইলে ওই সুন্দরী কুলসুমকে বিবাহ করবে কে? সবাই বলেন, বিবাহ করবে কে? কিন্তু কাবিল তো একটু গায়ের উষ্ট মোটা সোটা, সে বলে না, এটা মানি না, আমি আমার সাথে যে মেয়েটারে আমি বিবাহ করব, তুমি যতই উল্টাপাল্টা করো আমি তোমার কথা মানব না। তো যখন আদম আলাইহিস সালামের সামনে সে অতিরিক্ত বেটাগিরি দেখাইতেছিল, হেডম দেখাইতেছিল, আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন যা, আমি তোমাদেরকে তা বললাম, এরপরও তোমরা কিছুদিন বন্ধ থাকো, আমি খানায়ে কাবা ওই জায়গার মধ্যে মক্কার মধ্যে আমাকে যাওয়ার জন্য আল্লাহ হুকুম করেছেন, আমি ওই ঘর তৈরি করব। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের হাত ধরে মক্কার আকৃতি তৈরি হয় 2 নম্বর পর্যায়ে। তো মক্কার মধ্যে গিয়ে আমি খানায়ে কাবার আকৃতি দাঁড় করায় দিয়ে আসব। তো হাবিল বলল, ঠিক আছে যান, আমরা অপেক্ষা করব। কিন্তু কাবিল মনে মনে খুশি, খালি বাড়ি থেকে যান না, কামটা আমি তখনই করব। যখনই আদম আলাইহিস সালাম বাড়ি থেকে বের হইছেন, কাবিল বলতেছে, ক্বালা লা আক্তুলান্নাক, আমার ভাই, বাবার জন্য এতক্ষণ তোমারে কিছু বলতে পারি নাই, আমার সাথে তারে আমি বিবাহ করব, 19-20 করবা, লা আক্তুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। নাউযুবিল্লাহ। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। তখন হাবিল কি বলতেছিলেন শুনেন ভালো করে, দিল লাগায়া। ক্বালা, হাবিল বলতেছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলতেছিলেন, আমার ভাই আমার, আল্লাহ হুকুম দিয়েছিলেন কুরবানি করার জন্য, তোমার কুরবানি তো কবুল হয় নাই, এটা মনে রাখো, নিশ্চয় মুত্তাকিদের কুরবানি কবুল করেন কে?
এরপরে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। দীর্ঘ লম্বা ঘটনা, এদিকে না যায়। এই যে কোরবানির কথাটা বললাম, এই কোরবানি ছিল দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম কোরবানি। দুনিয়ার ইতিহাসে, কথা বলেন, সবাই বলতে হবে, দুনিয়ার ইতিহাসে। এটা আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম প্রশ্ন, দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম কোরবানি করেছেন কে? হাবিল এবং, আওয়াজ করে বলেন, হাবিল এবং কাবিল। আসেন 2 নম্বর প্রশ্ন, শুধুমাত্র মুসলমান জাতির উপরেই কি আল্লাহ তাআলা কোরবানি ওয়াজিব করেছেন সামর্থ্যবানদের উপরে, নাকি আগেকার যুগেও, আগেকার যুগের নবীর উম্মতদের জন্য কোরবানি ছিল? জানার দরকার আছে না নাই? না না হ্যাঁ, এটা পরে শুনেন। জানার দরকার আছে না নাই? কারণ কোরবানির ফজিলত নিয়ে আলোচনা হয়, কোরবানির মাসলা মাসাইল নিয়ে আলোচনা হয়। এই ইতিহাসগুলা কেউ আপনাদের সামনে বলে না, অথচ কোরআন এই জিনিসগুলা কত সুন্দর করে বর্ণনা আপনাদের সামনে করে দিয়েছে। আসেন কোরআন কি বলে এই সম্পর্কে আমাদেরকে। কোরআনের 22তম সূরা, সূরা হজ্জের 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানুহু বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ জাল্লা শানুহু বর্ণনা করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির বিধান দিয়েছি। সুবহানাল্লাহ, বাড়ি থেকে কইেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি কোরবানি করেছে তা না, ওয়ালিকুল্লি উম্মাতিন, সমস্ত উম্মত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছেন, প্রত্যেক নবীর প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা কোরবানি দান করেছিলেন। এখন কোন পদ্ধতিতে তারা কোরবানি করত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন যেরকম আমাদেরকে বাধ্যতামূলক করা হয়েছে নেশাব পরিমাণ মালের মালিকদেরকে কোরবানি করার জন্য, আগেকার যুগে এরকম বাধ্যবাধকতা ছিল না। আগেকার যুগে মনে করেন আপনি একটা মুসিবতে পড়ছেন, এখন মুসিবতে পড়ে মান্নত করছেন, আল্লাহ আমি যদি মুসিবত থেকে উদ্ধার হই তাহলে আপনার নামে আমি কোরবানি করব। এই মান্নতের কোরবানি আগেকার সময় ছিল। আপনার সন্তান হয় না, আপনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ একটা সন্তান আমারে দেন না, যদি আপনি একটা সন্তান আমারে দেন তাইলে কিন্তু আমি আপনার নামে একটা দম দিব, একটা কোরবানি দিব। আল্লাহ বলেন, যা কবুল করলাম, সন্তান হয়েছে, ওই ব্যক্তি মান্নত পুরা করছে। এই মান্নতের পদ্ধতিতে আগেকার সময়ও কোরবানি ছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যে কোরবানিটা করি, উম্মতে মুহাম্মাদিরা যে কোরবানিটা করি, এই কোরবানিটা কোন জায়গা থেকে শুরু হইল জানার দরকার আসেনি? কথা কয় না, জানার দরকার আসেনি? উম্মতে মুহাম্মাদিরা এই কোরবানির বিধানটা কোন জায়গা থেকে পাইল, এটা আসেন আমরা জানি। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানিয়েছিলেন। কি বানিয়েছিলেন? বলেন না আওয়াজ করে, কি বানিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় না, এই ঘটনা আপনাদেরকে বলছিলাম, মনে আসেনি? একটা জায়গার মধ্যে আটকায় থই দিয়েছিলাম, বলছিলাম কোরবানির সময় বলবো, আজকে এই কথাটাই বলবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, সারার ঘরে কোনো সন্তান হয় না। সারার এক বাদশা যে আটকাইছিল, মনে আসেনি? বলছিলাম ওই বাদশার সাথে যে উপঢৌকন দিয়েছিল বাদশা, ওই মেয়ের নাম ছিল হাজেরা বা হাজার। ওই হাজারকে সারা আলাইহিস সালামের পরামর্শে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করছেন, আর আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ওগো আল্লাহ আমার একটা সন্তান দেন না, ওগো আল্লাহ আমার একটা আওলাদ দেন না, ওগো আল্লাহ আমার একটা বাচ্চা দেন না। আল্লাহ রব্বুল ইজ্জত বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, আমি আল্লাহর
পক্ষ থেকে তোমার জন্য একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। ইসমাঈল আলাইহিস সালামকে দান করো। দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ইব্রাহিমকে বলতেছেন, ইব্রাহিম তুমি কি মনে করছো যেমনে মন সেমনে খালি সন্তান লই আরামে থাকবা আর নিজের ঈমানদার দাবি করবা আর তোমাকে পরীক্ষা করা হবে না, এমন নাকি? বলে না, এমন না। আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়েছি, আমি আল্লাহ তোমাকে খলিলুল্লাহ বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে এত বড় নবী বানিয়েছি, এত বড় পয়গম্বর বানিয়েছি। তুমি নিজেকে ঈমানদার দাবি করো আর তুমি কি মনে করছো তোমারে পরীক্ষা করব না? আহাসিবান নাসা আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমি কি তোমাকে পরীক্ষা করব না? যাও দোস্ত, তোমার জন্য বড় একটা পরীক্ষা। যে সন্তান আমি আল্লাহ তোমাকে দিলাম, এই সন্তান এবং তার মা সহ, এই সন্তান এবং তার মা সহ যাও বাক্কা নগরীর ওই মরুভূমির মধ্যে ফালায়া রাইখা। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যায়, বিবিরে ডাক দিয়া বলতেছে, বিবিরে চলো না, তোমাকে সহ আমার সন্তানদের বেড়াইতে নিয়ে যাব, বেড়াইতে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হাজেরা চলো না, তোমাকে সহ আমার সন্তানটাকে বেড়াইতে নিয়ে যাই। হাজেরা আলাইহিস সালাম সন্তানটাকে নতুন কাপড় পরায়, সন্তানকে নতুন কাপড় পরায়া ওই ইরাকের হেব্রন থেকে পথ চলা শুরু হয়, হাইটা পথ চলা। আরে ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাটার চেহারার দিকে বারবার তাকায় আর কপালে গালে থুতনিতে চুমা খায়, চোখ দিয়ে ধর ধর করে পানি পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম আগে আগে হাঁটেন আর তার বিবি হাজেরা পিছে পিছে হাঁটে। অনাদি অনন্ত পথ, যে পথের কোনো শেষ সীমা নাই নাকি, এরকম একটা অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাম মরুপ্রান্তরে ছুটতে ছুটতে মক্কার তৃণমূল উপকূলে আইসা, যেখানে গাছ নাই, পালা নাই, ছায়া নাই, পানি নাই। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে কি নাই বলেন না? গাছ নাই, ছায়া নাই, পানি নাই, মানুষ নাই, শুধু পাহাড় আর মরুভূমি। এই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে রাইখা বলতেছেন, হাজেরা এই জায়গার মধ্যে থাকো, আমি গেলাম। মুখ দিয়ে কথাও কয় না। হাজেরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, আপনি যে আমাদেরকে এই জায়গার মধ্যে রাইখা যান, এটাকে শুধুমাত্র আপনার দিলের তামান্না নাকি এটার মধ্যে আমার মাওলা পাকের ইচ্ছা রয়েছে? যখন এই কথা বলে হাজেরা আলাইহিস সালাম, এটা কি আপনার মনের ইচ্ছা নাকি এখানে আল্লাহর ইচ্ছা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে আঙুল উঠায়, আসমানের দিকে আঙুল উঠায় ইশারা করে যেটা আল্লাহর কথা। হাজেরা আলাইহিস সালাম বলেন, ইযান লা ইউযাইউনি আল্লাহ, তাইলে আপনি জানগা, আমার কোনো আফসোস নাই যে মাওলা আমাদেরকে এখানে থাকার হুকুম করেছে। আমি বিশ্বাস করি এই মাওলা আমাদেরকে ধ্বংস করে দেবেন না। কেমন ঈমান এই মহিলার ভিতরে চিন্তা করে। এই ঈমান থাকার কারণে আজকে আপনি খানায়ে কাবায় গেলে জমজমের পানি পান করেন। আজকে আপনি যখন খানায়ে কাবায় যান তখন আপনি জমজম কূপের পানি পান করেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, এমন একটা পানি তোমাদেরকে দিয়েছি, এমন একটা পানি। আপনারা জানেন এই পানি জান্নাতি পানির মতো। এই পানি কোন পানির মতো? অনেকে বলেন এটা জান্নাতি পানি। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শাক্কে সদর করা হয়, সিনা চাক করা হয়, সিনা ধোয়া হয়, 4 বার থেকে 5 বার পর্যন্ত এটা করা হয়েছে। আসমান থেকে পানি আনা হয় নাই, এই জমজমের পানি দ্বারা আমার রাসূলের সিনা চাক করা হয়েছে। তাহলে কেমন উত্তম পানি জমজমের পানি।
ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের আড়ালে গিয়ে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন। ওগো আল্লাহ, আমি আমার সন্তানরে আর আমার বিবিরে এমন একটা এলাকায় রাইখা যাচ্ছি যেখানে মাওলা কোনো শস্য নাই, কোনো ছায়া নাই, ও আল্লাহ কোনো গাছ নাই। মাওলা, এদেরকে আপনার ঘরের নিকট রাইখা গেলাম, পুনর্বাসিত করলাম। আল্লাহ রব্বানা লিয়ুকিমুস সালাহ, এদেরকে আপনি নামাজি বানাই দিয়েন। সুবহানাল্লাহ বলেন। দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আর ওয়ারযুকহুম মিনাস সামারাত, ওগো আল্লাহ এদেরকে আপনি ফল ফুল দ্বারা, ওগো আল্লাহ পানি দ্বারা, ওগো আল্লাহ আপনার নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েন। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি নিয়ামতের দেখছো কি? তুমি আমার উপর ভরসা করে চলে যাও, আমি আল্লাহ দায়িত্ব নিলাম আমার ইসমাঈলের দ্বারা এই মক্কা শহরকে আবারও জিন্দা করে দেব। ইব্রাহিম চলে গেলেন। ইব্রাহিম চলে গেলেন, হেব্রনে ফিরে গেলেন। আর ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে হাজারা আলাইহিস সালাম, আহারে কোনো খাবার সাথে নাই, যে এক মুষ্টি খেজুর সাথে ছিল আর এক মস্ক পানি ছিল, 2-4 দিনের মধ্যে খতম হয়ে গেছে। ও দুস্ত, একটা পাথরের চিপায় রাইখা, পাথরের একটু ছায়া পড়ছে এক জায়গায়, ওই ছায়ার মধ্যে বাচ্চাটাকে শোয়াই দিয়া আর হাজারা আলাইহিস সালাম সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দৌড় লাগায়। এই জায়গা থেকে দৌড় মারে, মারওয়া পর্যন্ত পৌঁছায়, মারওয়া থেকে দৌড় মারে, আবার সাফা পর্যন্ত পৌঁছায়। পানি খোঁজে, পানি। আল্লাহ বলে, আমার বান্দা, আমার দুষ্ট, ও আল্লাহ, আল্লাহ তাআলা বলতেছে আমার দুষ্ট ইব্রাহিম তার সন্তান রেখে গেছে, তার বিবি রেখে গেছে। এই যে সন্তান ইসমাঈল পাথরের আড়ালে দাঁড়ায় আছে, বসে আছে, শুয়ে আছে। ইসমাঈল পাথরের আড়ালে শুয়ে আছে। বাচ্চাদের একটা সিস্টেমিটি কি, এক জায়গার মধ্যে শুয়ে থাকলে পা নাড়াচাড়া করে কি করে না? কথা কয় না, পা নাড়াচাড়া করে কি করে না? দেখেন নাই আপনারা এটা? দেখেন বাচ্চাদেরকে এক জায়গায় শুয়ে রেখে গেলে ধুমায়া শুধু বাড়ি দেয়, পা দিয়া দেয় কি দেয় না? আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে ডাক দিয়া বললেন, যাও দেখো আমার দোস্তের বিবি সাফা মারওয়া পাহাড় শুধু দৌড় লাগায়, সাফা মারওয়া পাহাড় শুধু দৌড় লাগাইতেছে। যাও জিবরিল, যাও আমার জবিহুল্লাহ ইসমাঈল যেখানে শুয়ে আছে, পা দিয়ে যেখানে বাড়ি লাগাইতেছে, এই জায়গাটা বরকতপূর্ণ বানায় দাও। জিবরিল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে চলে আসেন তার ডানা ব্যবহার করে। আয়েশা, ইসমাঈল আলাইহিস সালাম যে জায়গার মধ্যে শোয়া, ওই পায়ের কাছের মধ্যে তার পর দিয়া বাড়ি মারে, তার ডানা দিয়া বাড়ি মারে। ডানা দিয়া বাড়ি মারার কারণে এমন অবস্থা তৈরি হয়ে যায়, ওই মরুভূমির মধ্যে আল্লাহর হুকুমে পানি বের হওয়া শুরু হয়ে যায়। যে এই পানি, এই পর দিয়ে বাড়ি মারা, ডানা দিয়ে ঝাপটা মারা, এটা জান্নাতের সাথে লাইন লাগার মতো হয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে যখন শুয়ে রাখছিলেন হাজারা, ওই যে জমজমের কূপ বের হইছে, পানি বের হইছে, এখন উনি আয়েশা থেকে টান দিয়ে বাচ্চাকে কোলে নিছে, নিয়া বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে তো মরুভূমি, এখানে পানি আসবে কেমনে? আর এমন ভাবে পানিটা বিস্তৃত হইতেছে, বিস্তৃত হইতেছে। এই যে একটু পানি আগে দেখা গেছে বের হইতেছিল, এখন যত সময় যাচ্ছে এটা এত বড় হইতেছে, যত সময় যাচ্ছে এত বড় হইতেছে, যত সময় যাচ্ছে শুধু বড় হইতেছে। কূপটা ভাঙা 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 পড়তেছে। এখন হাজেরা আলাইহিস সালামের অন্তরের মধ্যে আল্লাহ ঢাইরা দিলেন, হাজেরা এটাকে বাঁধ দিয়ে দাও। হাজেরা আলাইহিস সালাম ছোট ছোট পাথরগুলা নিয়ে আসলেন সংগ্রহ করে, আইনা চারদিকে বাঁধ দিলেন, আর এই কূপের দিকে তাকায় বললেন জমজম থেমে যা। সুবহানাল্লাহ বললেন, জমজম থেমে যা, থেমে যা। যখনই বললেন জমজম থেমে যা, থেমে যা, বলতে দেরি হয়
আর তার পরিধি বাড়ায় নাই, এই জায়গার মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, হাজেরা তুমি তো বলছো জমজম থেমে যা থেমে যা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার এই জবান এত পছন্দ আমি আল্লাহর কাছে হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে এই নাম দ্বারা আমি আল্লাহ এই পানিকে পরিচিত করে দেব। জমজম এটা মুখ থেকে বের হয়েছে হাজেরা আলাইহিস সালামের। জমজম শব্দের অর্থ থেমে যা থেমে যা। ওই যে এটা বড় হইতেছিল কূপটা, এজন্য হাজেরা আলাইহিস সালাম বলছিলেন হে কূপ থেমে যা থেমে যা। এই কূপ আর বড় হয় নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত এমন কবুল করেছেন কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ গ্যালন যদি এখান থেকে উঠানো হয়, এর পরেও খানায়ে কাবার ওই জমজম কূপের পানি কোনোদিন শেষ হবে না। শুধুমাত্র তো এই বরকত বের হইছে তা না, এরপরে এটা এই জমজম কূপকে কেন্দ্র কইরা ওই যে ইব্রাহিম দোয়া করছিলেন, আল্লাহ এখানে জনপদ বানায় দিয়েন, এই এলাকার মানুষদেরকে নামাজি বানাই দিয়েন, আল্লাহ মুত্তাকি বানাই দিয়েন। এই দোয়ার কারণে আল্লাহ কি করছেন দেখেন, আল্লাহ জাল্লা শানহু ইসমাঈলকে ওই জায়গায় অবস্থান করাইছেন। এখন যত পথিক আছে, যত বণিক আছে, ব্যবসায়ীরা আছে, আগে তো এখানে পানি ছিল না, আরবের সিস্টেম ছিল যেখানেই পানি পাওয়া যাইত ওইখানেই মানুষরা বসবাস শুরু করত। এখন জমজমের কারণে ওই জায়গার মধ্যে পানি বের হইছে, এখন বণিকরা বিভিন্ন জায়গায় ব্যবসায় যায়, এই জায়গার মধ্যে একত্রিত হয়, একত্রিত হইয়া ওই জায়গার মধ্যে বাড়ি বসতি স্থাপন শুরু করছে। এখন পুরা একটা মহল্লা হিসাবে এটা গড়ে উঠছে। ইসমাঈল আলাইহিস সালাম দিন যাচ্ছে রাত যাচ্ছে, ইসমাঈল কি ছোট হইতেছে না বড় হইতেছে? এই কথা কয় না, ছোট হইছে না বড় হইতেছে? ইসমাঈল আলাইহিস সালাম দিন যায় রাত যায় বড় হয়। 12-13 বছর বয়স যখন ইসমাঈল আলাইহিস সালামের কাছে পৌঁছায় গেছে, ইসমাঈল আলাইহিস সালাম ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম দৌড়াদৌড়ির বয়সে হয়ে গেছেন, যুবক হয়ে যাচ্ছেন, কৈশোরের বয়সে পৌঁছে গেছেন, যখন চলাফেরা দৌড়াদৌড়ির বয়সের মধ্যে পৌঁছে গেছে, একদিন হুট করে আয়েশা হাজির হয়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর আয়েশা সন্তানকে বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি ঘুমায় গেছিলাম, স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে কুরবানি করতেছি, স্বপ্নের মধ্যে দেখলাম তোমার গলার মধ্যে ছুরি লাগাই আমি কুরবানি করতেছি। ইসমাঈল আলাইহিস সালাম কোনো কথা কয় না। আচ্ছা বলেন তো, আমাদের বাবা 12-13 বছর আগে আমার মরুভূমির মধ্যে ফালায় গেছে, 12-13 বছর পরে যদি আয়েশা বলে বাবা আমি তোমার স্বপ্নে দেখছি কুরবানি করতেছি, লাঠি হাতে লই থেকে আমরা দেরি করবো? আর এমনি পাগলামি পাইছে না? 12 বছর আগে বনবাসে ফালায় ছুঁয়ে গেছো, আর 12 বছর পরে জামুন চাইতা না, তুমি আমার বাবাই না। কথা এখন ঠিক কিনা? কিন্তু নবী তো নবী, নবী তো বলেন না ভাই, নবী তো নবী। ইব্রাহিম যেরকম নবী, ইসমাঈলও তো এরকম নবী হবেন। এবং এখন দেখেন উনার নবীওয়ালা জবাব কি, দেখেন উনার নবীওয়ালা জবাব কি দেখেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার সন্তান আমি যখন ঘুমের মধ্যে ছিলাম তখন স্বপ্নে দেখলাম তোমাকে আমি আমার আল্লাহর নামে কুরবানি করে ফেলতেছি। তখন সন্তান ডাক দিয়া বলতেছে, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ছেলেরা নবীওয়ালা উত্তর, ইয়া আবাতি ইফআল মা তু'মার, ওগো আমার বাবা আমি জানি আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন,
আপনি আল্লাহর নবী, নবীদের স্বপ্ন সত্য, তাইলে আপনার স্বপ্ন নিশ্চয়ই সত্য। আপনি স্বপ্নে যা দেখেছেন ইফআল মা তুমার, আপনি সাথে সাথে তা বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি ঘাবড়াবেন না, অবশ্যই আমাকে আপনি আপনার সাথে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেলেন ইসমাঈল আলাইহিস সালামকে, বিবিকে বললেন, বিবি আমার ইসমাঈলকে একটু ঘুরায় নিয়ে আসেন, দাও আমার ছেলের কাপড় চোপড় ভালো করে পরায় দাও। ইসমাঈলকে একদম সাজগুজ করে মা দিয়ে দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে মিনা প্রান্তরে পৌঁছে গেলেন, যেখানে হাজী সাহেবরা আপনারা মিনা প্রান্তরে যে কোরবানি করে আসেন। মিনা প্রান্তরে পৌঁছে গেলেন। মিনা প্রান্তরে পৌঁছার পরে ছেলে ডাক দিয়ে বলতেছে, বাবা এতদিন পর্যন্ত আমাদের দেখা সাক্ষাৎ কন্টিনিউ হয় নাই, মাঝে মধ্যে হয়েছে, বাবা এক কাজ করেন না, আপনি যখন আমাকে কোরবানি দেবেন তখন আপনি এক কাজ করবেন, আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগা যাইতে পারে, আপনি এক কাজ করবেন, আমার হাতটা পিছন দিকে নিয়ে বাইদা ফেলবেন, আমার পাটা বাইদা ফেলবেন, আমার চোখটা বাইদা ফেলবেন, আর আমার গলার মধ্যে ছুরি লাগায়া আপনার চোখটাও বাইদা ফেলবেন, যাতে আমার চেহারার দিকে যখন আপনার দৃষ্টি পড়ে যেন আপনার কোন মায়া না লাগে। সুবহানাল্লাহ। কেমন বাবা আর কেমন সন্তান একবার কল্পনা। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা ধার দিয়ে নিছে পাথরে, আর ইসমাঈল আলাইহিস সালামকে হাতটা বাইদা ফেলছে, পাটা বাইদা ফেলছে, পাথরের মধ্যে শোয়াই দিছে। ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাই দেবে। হুট করে ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, বাবা একটু অপেক্ষা করেন, এখনই ছুরি চালাইবেন না, আমার হাতের বাঁধনটা খুলেন, পায়ের বাঁধনটা খুলেন, আমার চোখের বাঁধনটাও খুলে ফেলেন, আপনার চোখের বাঁধনটাও খুলে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভয় পেয়ে গেছে, তাইলে কি আমার সন্তান কি তার মন চেঞ্জ করে ফেলছে, তার মত কি পরিবর্তন করে ফেলছে? ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, বাবা আপনি ঘাবড়ায়েন না, আমার মন পরিবর্তন হয় নাই। আর কোন ব্যক্তি যেন ইতিহাস পড়া এই কথা না বলতে পারে যে ইসমাঈল কুরবানি হওয়ার জন্য রাজি ছিল না, ইসমাঈল কুরবানি হওয়ার জন্য রাজি ছিল না। তার বাবা তার হাত বাঁধা লাগছে, তার বাবা তার চোখ বাঁধা লাগছে, তার বাবা তার পা বাঁধা লাগছে, তার বাবা তার নিজের চোখ বাঁধা লাগছে। এই কথা যেন কোনো ব্যক্তি কোনোদিন তার জবানে না আনতে পারে। বাবা আমার চোখটা খুলে ফেলেন, বাবা আমার হাতটা খুলে ফেলেন, বাবা আমার পাটা খুলে ফেলেন। এই দেখেন আমি শুয়ে গেলাম, আপনি ছুরি চালায় দেন, আমি ইসমাঈল জবাই হওয়ার জন্য তৈরি আছি। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কুদরতি অন্তরের জন্য কুদরতি অন্তরের মধ্যে জজবা এসে যায়। ইব্রাহিমের দিলের অবস্থা দেখা, ইসমাঈলের দিলের অবস্থা দেখা আমার আল্লাহ হযরতে জিবরিলকে ডাইকা বলে, জিবরিল ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সুবহানাল্লাহ। কন্যা যাও জিবরিল যাও, আমার বান্দাকে আর কুরবানি করা লাগবে না, জবাই করা লাগবে না। আমি আল্লাহ যেটা দেখার জন্য চাইছিলাম, আমার ইব্রাহিম আমি আল্লাহর জন্য কতটা স্যাক্রিফাইস করতে পারে এটা আমি দেখে ফেলেছি। যাও জিবরিল যাও, ওই তো জান্নাতে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার ইসমাঈলকে যে পাথরের উপর শোয়া রাখছে, আমার ইসমাঈলের বদলে এই জান্নাতি দুম্বাটা ইব্রাহিমের ছুরির নিচে দিয়া দাও। জবাই শেষ, আল্লাহু আকবার বলে জবাই শেষ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলছে, চোখ তো জবাই করার সময় আল্লাহু আকবার বলে বন্ধ করে ফেলছিল আবেগের অতিশয্যে। তখন চোখ মিল্লা তাকায়া দেখে উনার সন্তান তো নাই এখানে, উনার সন্তানের বদলে সন্তানটা আরেক পাথরের উপর বসে আছে। আর এই জায়গার মধ্যে ইসমাঈলের পরিবর্তে জান্নাত থেকে আসা দুম্বা জবাই হয়ে গেছে।
ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। জিবরাইল এবং ফেরেশতারা এটা শুনে বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তখন সমস্ত আসমান জমিনের অধিবাসীরা বলতেছিলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহি। এটাই আপনারা পড়েন, তাকবীরে তাশরীহ, এটাই পড়েন আপনারা সবাই, আমরা পড়ি। আর এই কুরবানি আল্লাহ রাব্বুল ইজ্জত পরবর্তীদের জন্য লাজিমি করে দিলেন, সামর্থ্যবানদের জন্য। এখন একবার কল্পনা করেন আপনার সন্তান যদি এরকম কুরবানি করা লাগতো, তাহলে আপনি আপনার কোন কোন সন্তানদের কুরবানি দিতেন? একবার কল্পনা করেন। হ্যাঁ, এখন কথা হল, আরো কি 2-4 মিনিট সময় আছে আপনাদের? এই কথা বলেন, আছে 2-4 মিনিট? তাইলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই কুরবানি কিভাবে আসলো? ইব্রাহিম আলাইহিস সালামের যুগের পরেও এরকম অকেশন ভিত্তিক কুরবানি, কোন কাজকে সামনে রেখে কুরবানি, কোন আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম আসতো তখন কুরবানি, এরকম ঈসা আলাইহিস সালামের জমানা পর্যন্ত চলেছে। এখন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ কোরআন মাজিদে জানায় দিয়েছেন আমরা যে মুসলমান, আমরা ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ বলেন। এই কারণে ইসমাঈলের পা থেকে যে ঝর্ণা বের হয়েছে, জমজম বের হয়েছে, এই জমজম আমরা পান করি। ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে খানায়ে কাবা পুনর্নির্মাণ করছেন, এখানে গিয়ে আমরা তাওয়াফ করি। আর হযরতে হাজরা আলাইহিস সালাম সাফা এবং মারওয়ায় যে 7 চক্কর লাগাইছিলেন। হাজী সাহেব এখানে কারা কারা আছেন একটু হাত দেখান না? হাজী সাহেব কারা কারা আছেন খানায়ে কাবায় যারা গেছেন একটু হাত দেখান। মাশাআল্লাহ, অনেকে আছেন, আল্লাহ কবুল করে, আমিন বলেন। সাফা মারওয়া দৌড়াইছেন কি দৌড়ান নাই? কথা কোন দৌড়ান নাই? সাফা মারওয়া 7টা দৌড় দেন কি দিবেন কি দেন নাই? এটা কোন জায়গা থেকে পাইলেন এই 7টা দৌড়? ওই যে আমাদের আম্মা জান হযরতে হাজরা আলাইহিস সালাম 7টা দৌড় যে সাফা এবং মারওয়াতে লাগাইছিলেন, এই 7টা দৌড় আল্লাহ আপনাদের প্রত্যেকের মাধ্যমে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন বিধিবিধান কেমন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ কথা, আজকের বয়ানের শেষ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জামানার শেষ দিকে কাফেররা আইসা আল্লাহ রাসূলকে গালিগালাজ করতো, বলতো এই উটরা, তোর ঘরে কোনো ছেলে নাই, বাঞ্জা, তোর বিবিরা সব বাঞ্জা, খালি মেয়ে জন্ম দেয়, তোর ঘরে কোনো ছেলে নাই, তুই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোর বংশ তো আর দুনিয়ায় থাকবে না। নাউযুবিল্লাহ করেন না। এটা বলতো কারা? বলে না কথা, বলতো কারা? বলতো কাকে? হ্যাঁ, বলতো কাকে? আমাদের নবীকে। তো এই কথা শুইনা দয়ার নবী, প্রাণের নবী, মায়ার নবী মুহাম্মদ আরবি নবী মনে মনে কান্না করতেন আর চোখের পানি ফালাইতেন। আহারে, এরা যা বলে কথা তো খারাপ বলে না যে আমার কোনো ছেলে সন্তান নাই। ছেলে সন্তান হইলে কয়েকদিন জীবিত থাকে, পরে আবার মারা যায়, কয়েক বছর জীবিত থাকে, পরে আবার মারা যায়। এখন তারা তো বলে আমার কোনো ছেলে সন্তান নাই, আমার বংশের কোনো বাতি থাকবে না, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার বংশ নির্বংশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কান্না করে করে আমার নবী তার দিলের আফসোস জানাইতেছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বললেন, নবী আপনি ঘাবড়াইতেছেন কেন? তোমার জন্য কে যথেষ্ট? বলেন না, আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। তারা বেটা নিয়ে বেটাগিরি দেখায়, সন্তান নিয়ে বেটাগিরি দেখায়, কিন্তু নবী গো আমি আপনারে দুনিয়া আখিরাতে সম্মানিত বানিয়েছি, আমি আপনাকে আখিরাতের দিনে কাউসার দান করেছি, আমি আপনাকে দুনিয়া আখিরাতের সম্মানী বানিয়েছি। ওগো নবী, কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার হাত দ্বারা আমি আল্লাহ হাউজে কাউসার কে ওপেন করব। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। আল্লাহর পরে বললেন, মুহাম্মদ কাউসার তো তোমারে দিলাম, এটার শুকরিয়া হিসেবে ফাসাল্লি, নামাজ পড়ো, লিরাব্বিকা ওয়ানহার, আমি আল্লাহর জন্য কুরবানি করো। সুবহানাল্লাহ।
বুঝেন নাই কথা, বুঝেন নাই? কাফেররা বকাবত্তি করতো আল্লাহ রাসূলকে আয়েশা, আল্লাহ রাসূল কান্নাকাটি করতেছেন, আল্লাহ জানায় দিলেন নবী শুধু না ছেলে সন্তান দেই নাই, কেন দেই নাই এটা আপনাকে বলার দরকার নাই, কারণ ছেলে সন্তান আপনারে কোন কারণে দেই নাই সেটা আমি আল্লাহ ভালো জানি। দেখেন বর্তমান বাংলাদেশের ক্ষমতার দিকে তাকাইলে তো বোঝা যায় যে বাপের ঘরে পোলাইয়া বাপ ছিল প্রধানমন্ত্রী, পোলাও প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হওয়ার জন্য লাইনে দাঁড়ায় কি দাঁড়ায় না? কথা মনে হয় বোঝেন নাই। বাপ ছিল মুক্তিযোদ্ধা, এখন মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেখায়া পোলাও এসপিডিসি হওয়ার জন্য দাঁড়ায় কি দাঁড়ায় না? এখন আল্লাহ রাসূলের যদি কোনো ছেলে সন্তান থাকতো আর শয়তান যদি তারে গুমরা বানাই ফেলতো আর বলতো আমার বাবাও নবী আমিও নবী, এরকম শয়তান ধোঁকা দিতে পারতো কি পারতো না? এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন নবী কেন আমি আপনাকে সন্তান দেই নাই, পুত্র সন্তান দেই নাই, যাদেরকে দিছে তাদেরকে জীবিত রাখি নাই, এটার ইলম আমি আল্লাহ ভালো জানি, সুতরাং তোমার মন ঘাবড়ানোর কিছু নাই। আমি আল্লাহ তোমাকে কাউসার দিলাম, কাউসার, আমি আল্লাহ তোমাকে কাউসার দিলাম আখিরাতের দিনের জন্য, দুনিয়াতে সম্মান দিলাম, নামাজ পড়ো আর আমার জন্য কুরবানি করো। এখন এই যে কুরবানি, আগেকার সময়ের কুরবানিতে আসমান থেকে আইসা, আসমান থেকে আগুন আইসা কোরবানির গোশত খাইয়া যেত গা, আসমান থেকে আগুন আইসা জ্বালাই দিয়ে যেত গা, যারা কোরবানি দিত এরা খাইতে পারতো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, ওগো আমার নবী যখন এটাকে কাট করে সোয়া জবাই দিয়ে দেওয়া হবে, ফাকুলু মিনহা, এখান থেকে তুমি খাও, ফাকুলু মিনহা, সুবহানাল্লাহ বলেন না, ফাকুলু মিনহা, এখান থেকে তুমি খাও, ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তাদ, তোমার আত্মীয় স্বজন এবং গরীব গুরাবা যারা আছে এদেরকেও বিলি করে দাও। বিধান কার? আল্লাহ। বলেন না বিধান কার? এই যে আল্লাহ এখানে বলতেছেন ফাকুলু মিনহা, যেটা জবাই করবেন এখান থেকে নিজে, এই কথা কয় নিজে, ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তাদ, এবং আত্মীয় স্বজন এবং তোমার পাড়া প্রতিবেশী গরিব গুরাবা যারা আছে এদেরকেও দাও, তারাও যেন। এখন জবাই করলেন 2-4-10 কেজি দিয়া ডিপ ফ্রিজ কিনা বাকি তালা দিয়ে থই দিলেন, এটা কি ঠিক না বেঠিক? এই কথা কয় না, ঠিক না বেঠিক? আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, এটা আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে। আমি বলতেছি না আপনার কোরবানি হবে না, কোরবানি দিনের সাথে সম্পর্কিত। এখন আপনি যদি পুরোটা খায়া ফেলেন এরপরও আপনার কোরবানি হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ যে এখানে বললেন সূরা হজ্জের 36 নম্বর আয়াতে 3টা কথা বলছেন, নিজে খাও, আত্মীয়রে খাওয়াও, গরিবদেরকে দান করো। 3টা কাজ যেন আমরা উপযুক্তভাবে করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দেন। আওয়াজ করে বলেন না আমিন।